এখন কিন্তু পুরো দমে চলছে লিচুর সিজন। লিচু দিয়েও যে এত মজার ডেজার্ট বানানো যায়, এটি না বানালে আমি বুঝতেই পারতাম না। এটি খেতে যেমন সুস্বাদু আর বানানো তো অনেক সহজ। মাত্র 2টি উপকরণে বানিয়ে দেখাবো লিচুর পুডিং। আর এই লিচুর পুডিং বানানোর জন্য প্রথমে লাগবে লিচু। এখানে আমি 10 থেকে 12টা লিচু নিয়েছি। লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লিচুর বিচিগুলো ভালো করে ছাড়িয়ে নিব। লিচুর বিচি ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে লিচুর রসগুলো বের করে নিব। তো আমি এটা দিয়ে লিচুর রসগুলো বের করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এটি ব্লেন্ডারও করতে পারেন। তো দেখুন এখানে হাফ কাপের মতো রস হয়েছে। এটি কিন্তু আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার একটি প্যানে এই লিচুর রসগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পানি। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তবে লিচু যদি বেশি টক হয় বা বেশি মিষ্টি হয় তাহলে কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এটি আপনারা যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার দেওয়ার আগে কিন্তু এই মিশানোর কাজটা করতে হবে, নয়তো আগার আগার পাউডার কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। এবার চুলাতে বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে জাল করে নিব। 3 থেকে 4 মিনিট জাল করার পর যখন দেখবেন একটু ঘন হয়ে এসেছে, তখন চুলাটা অফ করে দিতে হবে। তো যেই বাটিতে আমি লিচুর পুডিংটা সেট করব, সেখানে ছোট ছোট কয়েক টুকরো লিচু দিয়ে দিব। এটি দেখতেও অনেক সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এবার জাল করে নেওয়া মিশ্রণটা ঢেলে দিব। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে এটি নরমাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হবার জন্য। তো আপনারা চাইলে এটি বাইরেও রাখতে পারেন। বাইরে রাখলেও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তবে এই লিচুর পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তো এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং খাওয়ার জন্য অবশ্যই নরমাল ফ্রিজে রাখতে হবে। এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে লিচুর পুডিংটা। তবে আপনাদের কাছে আমি দুঃখিত জানাচ্ছি, কারণ আমি অনেক বড় একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো যার কারণে একটু ফুটেজই ছিল। তো সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটি দেখতে যত সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার। তো বাজারে অস্বাস্থ্যকর জিনিস না খেয়ে বাসাতেই কিন্তু এরকম স্বাস্থ্যকর জিনিস আপনারা আপনাদের বাচ্চাদের উপহার দিতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এটি কিন্তু বাসায় বানিয়েও দেখতে পারেন। একদম পারফেক্ট হবে যদি আমার এই রেসিপি ফলো করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। লাইক দিতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।